বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রকল্প ব্যবস্থাপনা ক্লাসে উপস্থিত আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম যেন চলমান থাকে সেই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি কলেজসমূহ অনলাইন শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ ফারুক হোসাইন, সহকারী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। অনার্স চতুর্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনার খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রকল্প নিয়ন্ত্রণ বা প্রজেক্ট কন্ট্রোল, এই টপিকটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছ, সামাজিক দূরত্ব মেনে চলছ, পারিবারিক, একাডেমিক এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছ। নিজেরা সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, পরিবেশকে সুন্দর রাখবে, সমাজকে ভালো রাখবে, এই আশা করে আমি আজকের ক্লাস শুরু করছি। আমরা গত 4টি ক্লাসে, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম প্রকল্প ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অর ওভারভিউ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সেকেন্ড ক্লাস আমরা দেখেছিলাম পিএলসি বা প্রজেক্ট লাইফ সাইকেল, প্রকল্পের জীবনচক্র। সেই প্রকল্পের জীবনচক্রের মধ্যে ফাইনাল বা লাস্ট যে স্টেজটা বা ফেজটা ছিল সেটি হলো আজকের আলোচ্য বিষয়, প্রজেক্ট কন্ট্রোল। 3 নাম্বার ক্লাস আমরা আলোচনা করেছিলাম প্রজেক্ট প্ল্যান। চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রজেক্ট প্ল্যানিং। আজকে পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব প্রজেক্ট কন্ট্রোল। এখন তোমরা কন্ট্রোল কি সেটি জানো, হোয়াট ইজ কন্ট্রোল? আমরা ব্যবসায়ের স্টুডেন্ট, ব্যবস্থাপনার স্টুডেন্ট। As a student of business administration and management studies, we have significant definition of control. আমরা কন্ট্রোল বলতে সাধারণত কি বুঝে থাকি যে কোনো কাজকে, পরিকল্পনাকে আদর্শ মানের সাথে তুলনা করা, আদর্শ মানের সাথে পরিকল্পনা করা, ত্রুটি বিচ্যুতি সংশোধন করা। তাহলে কন্ট্রোল কিন্তু ম্যানেজমেন্টে একটু স্বতন্ত্র পরিভাষা এবং স্বতন্ত্র ব্যাখ্যা সাপেক্ষ একটি বিষয়। এই কন্ট্রোলটি কিন্তু ব্যবস্থাপনার সর্বস্তরে, ব্যবস্থাপনা যেখানে ব্যবহৃত হবে সেখানে কিন্তু এই কন্ট্রোল কনসেপ্টটি, কন্ট্রোল টার্মিনোলজিটি বা কন্ট্রোল ফাংশনটি, কন্ট্রোল কিন্তু ম্যানেজমেন্টের একটি ফাংশন, কার্যাবলী, সেখানে কিন্তু ব্যবহৃত হবে। ঠিক প্রজেক্ট is one type of activities and here management is present. প্রজেক্টে কিন্তু ব্যবস্থাপনার অস্তিত্ব আছে, সুতরাং প্রজেক্টে কিন্তু কন্ট্রোলেরও অস্তিত্ব আছে। আমরা সেই কন্ট্রোলটি আজকে একটু দেখব, প্রজেক্ট কন্ট্রোল। দেখো, আমরা পিডিসিএ চক্রটা সম্পর্কে জানি। এই চক্রটি উদ্ভাবককে তোমরা জানো, যাকে বলা হয় জাপানি শিল্প বিপ্লবের জনক। জাপানি শিল্প বিপ্লবের জনক ডেমিং, উইলিয়াম ডেমিং হলেন এই পিডিসিএ চক্রের বা টিকিউএম এর যিনি প্রবক্তা, জনক ডেমিং। উনি কিন্তু এই পিডিএ চক্রটা দিয়েছেন। ঠিক আমাদের প্রজেক্টেও, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এই পিডিসিএ চক্র ফলো করে। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। পরিকল্পনা করো, কাজ করো, চেক করো, আবার রিসাফল করো, কাজ করো। সুতরাং এই জায়গাতে এই প্রজেক্টে কিন্তু আমাদের পিডিসিএ চক্র অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল ফাংশনটি কিন্তু বা কন্ট্রোল চক্রটি কিন্তু ব্যবহৃত হতে পারে। কন্ট্রোল কিন্তু একই সাথে চক্র এবং ফাংশন। আমরা দেখি নেক্সট। হ্যাঁ, আমরা এই 5টা
ফেজ পেয়েছি কোথায়? আমরা পেয়েছি প্রজেক্ট লাইফ সাইকেলে। তার ফাইনাল ফেজ হলো দেখো এই ক্লোজিং। ক্লোজিং বলতে আমরা প্রথাগত বা প্রচলিত অর্থে যেটা বুঝি, ম্যানেজমেন্টে কিন্তু সেটা না। আমি আগেই বলেছি ম্যানেজমেন্টে ক্লোজিং বলতে কি বোঝায়, আমি আবারও বলি, যে আমার অতীতের যে কার্যক্রমগুলো, পরিকল্পনাগুলো রিভাইজ করে একটা আদর্শ মানের সাথে আউটপুটটা বা কার্যফলটা আমি পরিমাপ করব। কি দ্বারা? একটা আদর্শ মান দ্বারা। কার্যফল পরিমাপ করব আদর্শ মান দ্বারা, সাথে সাথে ত্রুটি বিচ্যুতি ফাইন্ড আউট করব এবং ত্রুটি বিচ্যুতি সংশোধন করব। এই 4টা কাজই হলো ম্যানেজমেন্টের ভাষায় কন্ট্রোল। তাহলে আমরা এই যে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল বা ক্লোজিং অ্যান্ড কন্ট্রোল একই সাথে, এক এক ব্যবস্থাপনাবিদের মধ্যে কন্ট্রোলটা এক এক জায়গাতে আসছে। যাই হোক, আমরা নেক্সট এগোই। দেখো এখানে একটি চক্র দেখা যাচ্ছে। এই চক্রটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই চক্রটাই কি দেখা যাচ্ছে এখানে? ইনিশিয়েটিং ফেজ। তারপরে যে ইনিশিয়েটিং ফেজের পরে আমাদের কিন্তু প্ল্যানিং প্রসেসে চলে যাচ্ছে, এক্সিকিউটিং। 1 নম্বর ইনিশিয়েটিং ফেজ বা প্রসেস, 2 নম্বরে প্ল্যানিং ফেজ, তারপরে প্ল্যানিংয়ের পরে আমরা এক্সিকিউট করছি, এক্সিকিউটের পরে কিন্তু এই যে ক্লোজিংয়ে চলে যাচ্ছে, এক্সিট ফেজ। এটা হলো একটি প্রজেক্টের লাইফ সাইকেলও বলা যায়। ইনিশিয়েটিং প্রসেসের মাধ্যমে শুরু হয়ে প্ল্যানিংয়ের মাধ্যমে এরপর এক্সিকিউট হচ্ছে, দেন আবার প্ল্যানিংটা রিভাইজ হচ্ছে, হয়ে এক্সিকিউট হয়ে এক পর্যায়ে আমাদের ক্লোজিং হয়ে যাচ্ছে। এই প্ল্যানিং এবং এক্সিকিউটটা হলো মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং প্রসেস। এই জায়গাটা, এই 2টা মিলে হলো মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। নেক্সট আমরা দেখি, এখানে আরেকটি আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যেখানে এক্স অক্ষে আছে টাইম এবং ওয়াই অক্ষে আছে লেভেল অফ প্রসেস ইন্টারেকশন, অগ্রগতি। দেখো প্রথমে কিন্তু ইনিশিয়েটিং ফেজটা বেশি, ফার্স্ট ফেজটা ইনিশিয়েটিং। সেকেন্ড দেখো, সেকেন্ডে রাজত্ব করছে হলো প্ল্যানিং প্রসেস, থার্ডে করছে এক্সিকিউটিং প্রসেস। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি এই যে লাস্টে এখানে কিন্তু ক্লোজিং প্রসেস চলে আসলো। তাহলে ক্লোজিং প্রসেস কিন্তু এখানে নাই, যে দেখো এখানে কিন্তু নাই, এখানে কিন্তু শুরু হয়েছিল, বাট এটা এক পর্যায়ে নেমে গেছে, নেমে যে এখানে আবার আসছে, এটা হলো আমাদের ক্লোজিং ফেজ। তাহলে এর মাধ্যমে আমরা বুঝছি যে একটি প্রজেক্ট লাইফ সাইকেলের প্রজেক্ট ফেজটা লাস্টে, ক্লোজিং ফেজটা লাস্টে এবং কন্ট্রোলিং ফেজটা লাস্টের আগে, ম্যাচিউরিটি বা এক্সিকিউটিংয়ের পরেই। নেক্সট আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এখানে কি দেখতে পাই? অবজেক্টিভ এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো আমরা দেখব আগের স্লাইডের মতোই। আগে যেমন আমরা দেখেছি, প্ল্যানিংয়ে আমাদের কিছু অবজেক্টিভ ছিল এবং আমরা প্ল্যানিং কীভাবে করব তার ফান্ডামেন্টাল কিছু রুলস বা প্রিন্সিপাল ছিল। ঠিক এই কন্ট্রোল ফেজে, প্রজেক্ট কন্ট্রোল ফেজেও কিন্তু আমরা এর এই অবজেক্টিভগুলো দেখি, কোন অবজেক্টিভ আমরা নিয়ে থাকি, কোন উদ্দেশ্যগুলো কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপালস অফ ক্লোজড লুপ কন্ট্রোল টু মনিটর প্রজেক্ট। লুপ থাকবে, তোমরা দেখলে আগের ফিগারে সেখানটা কন্ট্রোল লুপ থাকবে, ক্লোজড লুপ, অ্যান্ড টু টেক এনি কারেক্টিভ অ্যাকশন। অবশ্যই কারেক্টিভ অ্যাকশান কন্ট্রোলিং ফেজে থাকবে, এটা আমরা আগেও বলেছি, আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টেও কিন্তু আছে। তুমি যে ত্রুটি বিচ্যুতিগুলো পাবে
সেটি কিন্তু তুমি রিভাইজ করবে, কারেকশান করবে এবং আবার সেটা প্ল্যানিংয়ে দিয়ে দিবে। তাহলে এখানেও কিন্তু তাই প্রজেক্টে। এরপরে কি, টু রিভিউ দ্য পারফরমেন্স। হ্যাঁ, ওই যে কার্যফল পরিমাপ, আউটপুট বা পারফরমেন্স পরিমাপ করতে হবে এগেনস্ট দ্য প্ল্যান। হ্যাঁ, তুমি আগে যে প্ল্যানটা নিয়েছো অ্যাট রেগুলার ইন্টারভ্যাল, একেবারে টাইম টু টাইম, ডে অর উইক অর মান্থলি, এইভাবে। আর টু এনশিওর দ্যাট অবজেক্টিভস আর অ্যাচিভড, তোমার ওই প্ল্যানিংয়ের অবজেক্টিভগুলো চলছে, প্ল্যানিংয়ের অবজেক্টিভ বা অ্যাচিভ হচ্ছে। টেক এনি কারেক্টিভ অ্যাকশন নিডেড টু অ্যাচিভ দ্য প্ল্যান, এবং যদি কোনো কারেক্টিভ মেজার বা অ্যাকশন নেওয়ার প্রয়োজন পড়ে, দেন ইউ শুড টু টেক দ্য কারেক্টিভ অ্যাকশন। ওকে, এরপর আমরা দেখি টু আইডেন্টিফাই প্রবলেম অ্যান্ড ইমার্জেন্ট রিস্ক। হ্যাঁ, কন্ট্রোলিং ফেজে এটাও কিন্তু তুমি ত্রুটি বিচ্যুতি বা প্রবলেম তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবা, while there is still time to do something about them। কিন্তু অবশ্যই সেটি সময়ের সাথে সাথে, সময় শেষে না, প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় পর পর, সাপ্তাহিক বা মাসিক, এইরকম। মনিটর ট্রেন্ডস ইন পারফরমেন্স ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ দ্য প্রজেক্ট প্রোগ্রেস। হ্যাঁ, এটাই যে আমরা পিরিয়ড অফ টাইমের সাথে সাথে প্রজেক্টের প্রোগ্রেসটা আমরা কি করব, মনিটর করব বা আমরা কম্পেয়ার করব। টু কমিউনিকেট রেগুলার প্রোগ্রেস, আমরা রেগুলার প্রোগ্রেসটা আমরা দেখব এবং এই রেগুলার প্রোগ্রেসটা আমরা টিম মেম্বারদেরকে জানাবো, কমিউনিকেট করব, তাদেরকে ইনফর্ম করব। অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স, এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার্সদেরকেও আমরা জানাবো যে আমরা এই প্রোগ্রেসগুলো অর্জন করেছি বা এই লক্ষ্যমাত্রাগুলো, গোলগুলো আমরা অ্যাচিভ করেছি। as well as the spot performance with respect to an activity in order that confidence and baseline is maintained। হ্যাঁ, স্পট পারফরমেন্সটা একেবারে সাথে সাথে, যে পারফরমেন্সটা আমরা পাবো সেটার সাথে সাথে আমরা টিম মেম্বার আর স্টেক হোল্ডারদেরকে আমরা জানাবো। তাহলে কন্ট্রোলিং ফেজের মূল কথাটা কি? মূল কথাটা হলো আমরা কার্যফল পরিমাপ করব, আমরা পারফরমেন্স মেজার করব, এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমরা সংশোধন করব, এবং প্ল্যানিংয়ের যে অবজেক্টিভগুলো ছিল, প্ল্যানার্স নট প্ল্যানিং, প্ল্যানের যে অবজেক্টিভগুলো ছিল সে অবজেক্টিভগুলো আমি আবার রিভাইজ করব, কম্পেয়ার করব, মেজার করব যে আমার ওই অবজেক্টিভগুলো অর্জিত হলো কিনা। এখন দেখো, এই ফিরোজা কালার দিয়ে আমি একটু মার্কিং করে রেখেছি। কি মার্কিং করা আছে? দিস অ্যালাউস আস টু ডিস্টিংগুইশ বিটুইন কমিটমেন্ট অ্যান্ড রিয়েলিটি। হ্যাঁ, তাহলে এই কন্ট্রোল ফেজটা, কন্ট্রোলিংটা কি করে, আমরা যে কমিটমেন্ট অর্থাৎ যে অবজেক্টিভটা ছিল বা যে আমাদের প্রতিজ্ঞাটা ছিল, যে টার্গেটটা ছিল, এবং বাস্তবতার মধ্যে কতটুকু পার্থক্য, আশা এবং প্রাপ্তি, প্রত্যাশা এবং প্রাপ্তি, কমিটমেন্ট অ্যান্ড রিয়েলিটি, ডিস্টিংগুইশ বিটুইন কমিটমেন্ট অ্যান্ড রিয়েলিটি। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য, যে ফারাক বা যে অর্জন, সেটা কিন্তু অ্যালাউ করা বা মেজার করা। অ্যান্ড রিয়েলিটি অ্যান্ড দ্য ফোকাস টুয়ার্ডস দ্য প্রজেক্ট ইজ মেনটেইনড, এবং বাস্তবতার নিরিখে আমরা সামনের দিকে এগোবো। যদি আমরা দেখি যে সামনে আমাদের রিস্ক বেশি, দেন আমরা রিস্কটা মেজার করব, আবার সেটা ওভারকাম করার জন্য আবার প্ল্যানটা রিভাইজ করব এবং প্ল্যানিংয়ে চলে যাব। তাতে প্রজেক্ট কিছুটা ডিলে হতে পারে, কস্টলি হতে পারে, বাট একেবারে মুখ থুবড়ে পড়বে না, ফেলড হবে না। এই কন্ট্রোলিংয়ের জায়গায় শেষে এসে কিন্তু অনেকে খেই হারিয়ে ফেলে, এবং প্রজেক্ট কিন্তু আলটিমেটলি অনেক প্রজেক্ট ফেইল্ড হয় অথবা পোর প্রজেক্ট হিসেবে গণ্য হয়।
এখন প্রজেক্ট কন্ট্রোল সাইকেলটা একটু দেখো। প্রজেক্ট কন্ট্রোল সাইকেলে কি কি আছে? আইডেন্টিফাই দ্য অবজেক্টিভস অ্যান্ড কনস্ট্রেন্টস। হ্যাঁ, তাহলে প্রথমেই আমরা কি করব? অবজেক্টিভ এবং কনস্ট্রেন্টগুলো আইডেন্টিফাই করবো অ্যান্ড ডেভেলপ এ প্ল্যান, একটা প্ল্যান ডেভেলপ করব। রিভিউ অ্যান্ড বেজ লাইন দ্য প্ল্যান, প্ল্যানের আমরা বেজ লাইন দিয়ে দেব। অবটেইন অথরাইজেশন টু প্রসিড, এবং আমরা এগোনোর জন্য আমাদের অথরাইজেশনের প্রয়োজন হবে। ডু সাম ওয়ার্ক, কিছু কাজের প্রয়োজন হবে। মেজার পারফরমেন্স অ্যান্ড আপডেট দ্য অরিজিনাল এস্টিমেটস অ্যান্ড ফোরকাস্ট। হ্যাঁ, এবং আপডেট করতে হবে আমাদের অরিজিনাল যে এস্টিমেটসগুলো ছিল বা যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেইগুলো আমরা মেজার করব পারফরমেন্সটা। আপডেট দ্য শিডিউল, এবং যদি আপডেট করার প্রয়োজন পড়ে শিডিউল আপডেট করব। অ্যান্ড বাজেট ফোরকাস্ট টু টেক অ্যাকাউন্ট অফ দ্য লেটেস্ট ইনফরমেশন, এবং আমরা কি করব? বাজেটটা প্রতিনিয়ত আমরা হিসাব রাখব। ইনভেস্টিগেট দ্য কজেস অফ এনি সিগনিফিক্যান্ট ভেরিয়েশনস, যে কোনো গুরুত্বপূর্ণ কোনো উল্লেখযোগ্য কোনো কাজ বা উল্লেখযোগ্য কোনো ঘটনা আমরা সেটা ইনভেস্টিগেট করব। বেজ লাইনের সাথে সাথে রিভিউ দ্য অ্যাসোসিয়েটেড রিস্ক অ্যান্ড অ্যাজাম্পশন, আমরা রিস্ক এবং অ্যাজাম্পশনগুলো আবার অ্যাসোসিয়েট করব। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, ডেভেলপ অপশন ফর টেকিং কারেক্টিভ অ্যাকশন। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার কি করব? কারেক্টিভ অ্যাকশানে চলে যাব। এরপরে কি? এগ্রি অন এনি, দেখো, এগ্রি অন এনি কারেক্টিভ অ্যাকশান, যদি কোনো কারেক্টিভ অ্যাকশানের প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা ওই প্ল্যানে, আমি আগের স্লাইডে বললাম, সেটা আমরা আবার প্ল্যানে চলে যাব, প্ল্যানটা আবার আমরা রিভাইজ করব। দেন দেখো, কনফার্ম দ্যাট দ্য অবজেক্টিভ হ্যাভ বিন অ্যাচিভড, আমরা যদি কনফার্ম হই যে অবজেক্টিভগুলো অ্যাচিভ হয়ে গেছে, অ্যান্ড দ্যাট দ্য রিকোয়ার্ড প্রোডাক্টস হ্যাভ বিন ডেলিভার্ড, এবং যে প্রোডাক্টগুলো আমাদের দরকার ছিল সেগুলো ডেলিভার্ড হয়ে গেছে। দেন কি? অবটেন ফর্মাল সাইন অফ, আমরা তখন এই প্রক্রিয়াটা বা প্রসেসটা আমরা বন্ধ করে দিতে পারি। তো আর রিভাইজ বা রিভিশনের আর প্রয়োজন নাই। তাহলে মোটামুটি আশা করি তোমরা এই পর্যন্ত কন্ট্রোলিংটা বুঝেছো। তাহলে আমাদের যে একটি প্রজেক্ট লাইফ সাইকেলের 4টা বা 5টা ফেজ, ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ক্লোজিং, এই 5টা ফেজই কিন্তু একটা প্রজেক্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বাজেটের মধ্যে অর্জন করতে হবে। এই অর্জন করতে গিয়ে আমাদের এই 5টা ফেজ কিন্তু স্মুথলি এবং ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি আমাদের কমপ্লিট করতে হবে। এর মধ্যে কন্ট্রোলিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, প্ল্যানিং এবং কন্ট্রোলিং। এক্সিকিউটিং তো বটেই, বাট প্ল্যান অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং is the most important phases, I think, I realize. পারফরমেন্স মনিটরিং টেকনিক, আমরা কোন কোন টেকনিক ইউজ করতে পারি পারফরমেন্স মনিটরিংয়ের ক্ষেত্রে? শিডিউল অ্যানালাইসিস, বাজেট অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা পারফরমেন্স মনিটরিং করে থাকি। শিডিউল আমরা অ্যানালাইসিস করব, বাজেট অ্যানালাইসিস করব, মাইলস্টোন ট্রেন্ড চার্ট। হ্যাঁ, আমরা একটা রোড ম্যাপ করে নেব যে আমরা এই সময়ের মধ্যে এত খরচের মধ্যে আমরা এতটুকু কাজ করব, এটাকে আমরা বলি মাইলস্টোন ট্রেন্ড চার্ট। এরপরে ইভিএম করব, আর্নড ভ্যালু ম্যানেজমেন্ট। আর্নড ভ্যালু, আমাদের কতটুকু ভ্যালু অর্জিত হলো, কতটুকু আমরা অর্জন করলাম, সেই ইভিএমটা আমাদের করতে হবে। রিস্ক অ্যানালাইসিসটা পারফরমেন্স মনিটরিং টেকনিক্সের একটি গুরুত্বপূর্ণ টুল। বাফার ম্যানেজমেন্ট আর ফেভার চার্ট, এটা কি? মনিটর দ্য কনজামশন অফ শিডিউল অ্যান্ড বাজেট কন্টিনজেন্সি। মনিটর দ্য কনজামশন অফ শিডিউল অ্যান্ড বাজেট কন্টিনজেন্সি বাফার অ্যাজ এ ফাংশন অফ টাইম। হ্যাঁ, আমাদের যে বাজেট আছে এবং শিডিউল, তার মধ্যে কোনো গ্যাপ হচ্ছে কিনা, বা আমরা বাজেটটা অতিক্রম
করে ফেলছি কিনা এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অথবা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কম খরচ করে ফেলছি কিনা, এটাকে বলা হয় ফেভার চার্ট প্রজেক্টের ভাষায়। এরপরে কি টেকনিক্স ফর প্ল্যানিং লার্জার প্রজেক্টস। হ্যাঁ, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে কিছু টেকনিকের ব্যাপার আছে। স্টেজড প্ল্যানিং, স্টেজ বাই স্টেজ প্ল্যানিং, এটা পারফরমেন্স মনিটরিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হায়ারার্কিক্যাল প্ল্যানিং, লেভেল বাই লেভেল, হ্যাঁ, ফেজ বাই ফেজ, সেই প্ল্যানিংটা। রোলিং ওয়েভ প্ল্যানিং, only the near term work package are planned in detail while the far term work packages are planned in outline only. হ্যাঁ, রোলিং ওয়েভ, আমাদের প্ল্যানিংটা যেন রোল হয়, রোটেশন হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কি প্রিন্সিপালস অফ ইফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ, ইফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের কিছু প্রিন্সিপাল আছে। ডিভাইড অ্যান্ড কনকার, একটা ভাগ করতে হবে এবং অর্জন করতে হবে। হ্যাঁ, ডিভাইড করতে হবে প্ল্যানিংটা এবং সেটা অর্জন করতে হবে। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, বিভিন্ন অ্যাপ্রোচগুলো আমাদের ইন্টিগ্রেট করতে হবে, অ্যাসোসিয়েট করতে হবে। কিপ ইট সিম্পল সিস্টেমেটিক্যালি, অ্যাম্বিগুইটি থাকলে হবে না, সবার কাছে ক্লিয়ার থাকতে হবে যে আমাকে এতটুকু করতে হবে। টিম কোলাবোরেশন, হ্যাঁ, একেবারে গ্রুপ বিহেভিয়ার, একেবারে গ্রুপ অ্যাক্টিভিটি এবং টিম স্পিরিট থাকতে হবে, নইলে কিন্তু এই প্ল্যানিং এবং কন্ট্রোলিংটা ইফেক্টিভ হবে না। আমরা একটু রিক্যাপ করে ফেলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অ্যাক্টিভিটি নিয়ে আমরা কথা বলেছি। অ্যাক্টিভিটি একটা কি প্রসেস, এ টাস্ক অপারেশনাল প্রসেস। বেজ লাইনটা একটা কিওয়ার্ড, বাজেট একটা কিওয়ার্ড, ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল পাথের অঙ্ক করব আমরা সামনে, অর্থাৎ 4-5টা ওয়ে আমরা বের করব। 4-5টা ওয়ের মধ্যে এই ওয়েতে গেলে আমার কষ্ট কম হবে এবং অল্প সময়ের ভিতরে আমি প্রজেক্টটা অর্জন করতে পারবো, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। পাথ ডায়াগ্রাম তোমরা PERT প্রজেক্ট ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক করেছো বা করবে সামনে, সেখানে তোমরা দেখতে পাবে ক্রিটিক্যাল পাথ কিভাবে বের করতে হয়। পাথ ডায়াগ্রাম বলা হয় বা নেটওয়ার্ক ডায়াগ্রাম বলা হয়। ডিউরেশন, মাইলস্টোন, প্রোডাক্ট, রিসোর্স, এগুলো কিন্তু বহুল ব্যবহৃত টার্মিনোলজি অফ প্রজেক্ট। নেক্সট, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নামক যে কাঠখোট্টা বিষয়, আমরা আশা করি কিন্তু খুব বাস্তব এবং খুবই কার্যকর ইফেক্টিভ একটি বিষয়। কাঠখোট্টা হলেও কিন্তু আমাদের সোসাইটির জন্য, আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা প্রজেক্ট স্মুথলি, সিস্টেমেটিক্যালি, ইফেক্টিভলি অর্জন করতে গেলে কিন্তু ম্যান পাওয়ার লাগবে, স্কিল্ড ম্যান পাওয়ার লাগবে, নলেজেবল অ্যান্ড স্কিল্ড। তা তোমরা কিন্তু এখন যদি ছাত্র জীবনে নলেজটা অর্জন করতে পারো, দেন আশা করি আমরা যে তোমরা কর্মজীবনে, প্রফেশনাল লাইফে, বাস্তব জীবনে এই নলেজটা তোমাদের স্কিল ডেভেলপমেন্টে ভূমিকা রাখবে। তোমরা স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে মার্কেটে, কোম্পানিতে বা সমাজে বা রাষ্ট্রে বিবেচিত হবে এবং বিভিন্ন প্রজেক্ট সাফল্যের সাথে সাকসেসফুলি অর্জিত হবে। আমি এই করোনাকালীন সময়ে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।